হচ্ছে কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখে তাহলে তার দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দিবেন, আখিরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতের ব্যবস্থা করবেন। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি যদি কেউ নবীজিকে স্বপ্ন দেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন শয়তান নবীজির আকার ধারণ করতে পারে না, এজন্য যে ব্যক্তি নবীকে স্বপ্ন দেখবে সে কেমন যেন নবীকেই সরাসরি স্বপ্ন দেখবে। এজন্য যে ব্যক্তি নবীকে স্বপ্ন দেখে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে ওয়াজিব করে দেন। এজন্য অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার জন্য বেশি বেশি দুরূদ পাঠ করবেন। আর যারা স্বপ্ন দেখেন তাদের দুনিয়াতেও শান্তি, ভালো সময় আসবে, আখিরাতে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন। 2 নাম্বার, যারা কন্যা সন্তান স্বপ্ন দেখেন, আপনার কন্যা সন্তান হয়েছে, এই স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে মনে করবেন যে আপনার ভালো সময় আসছে, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন কপাল খুলে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুনিয়াটাকে প্রশস্ত করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিবেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। যদি 2 নাম্বার স্বপ্ন আপনি কন্যা সন্তান হওয়া এই স্বপ্ন যদি আপনি দেখেন। 3 নাম্বার স্বপ্ন যদি আপনি দেখেন কাবা তাওয়াফ করতেছেন, কাবা তাওয়াফ করা এটা কিন্তু ভালো স্বপ্ন। অনেকে মনে করে আমি কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। কাবা তাওয়াফ করা যদি আপনি দেখেন তাহলে মনে করবেন যে আপনি ভালো স্বপ্ন দেখছেন, আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সময়টাকে ভালো করে দিবেন, আগামীর যে সময় আসবে এই সময়টা আপনার জন্য কল্যাণকর হবে। 3 নম্বর স্বপ্ন হচ্ছে কাবা শরীফ তাওয়াফ করতে দেখা। 4 নম্বর স্বপ্ন হচ্ছে আলেমদেরকে যদি স্বপ্ন দেখেন যে তিনি হাসছে, আলেমরা যদি হাসে, এই স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে মনে করবেন যে আপনার কপাল ভালো এবং আপনার দিকে কল্যাণ বেশি বেশি করে আসতেছে। এবং 5 নাম্বার স্বপ্ন হচ্ছে যদি আপনি দেখেন নিজেকে ইমামতি করছেন, আপনি ইমামতি করছেন নামাজের, তাহলে এই স্বপ্ন কিন্তু ভালো স্বপ্ন। নামাজের ইমামতি করা মানে হচ্ছে আপনি নেতা হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকে সুন্দর করবেন, আপনার জীবনে বরকত আসবে, আপনার জীবনে রহমত বেশি বেশি করে আসবে।